বাড়ির পাশে আর সিনাগো সেথাই পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে। আজকের আইটেম বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, সাথে গরুর মাংস। শিশির ভাই, আলু যে একবারে ডিমের মতন মুরগির ভাই, একবারে দেখেন। কুবা শামসুল, টাকা দিকে আব্দুল। আমার এই যে রান্না বাড়ার জায়গা চলে এসেছি ভাই, এখন আমরা এখন যাই, চলেন। আমাদের আর কি রান্নার জায়গাটা খুব সুন্দর হয়েছে, বুঝলেন চল ভাই। রান্না হবি আইছি কি চল ভাই। আজকে আমার রেসিপি হইলো আলু ঘন্ট আর গরুর মাংস। ঠিক আছে এখন ভাই ব্যাপারটি খুলে দেন, ব্যাপারটি ভাগের দেন তো এটা। কি ভাই এত ভারী কেমন ভাই? ভাই দাঁড় করে রাখিস ওকে? দাঁড়া রেখে রেখেছে রবি, রবি দাঁড় করে রাখিছে চার দিনে না, এটা কোনো কথা? আজকের আইটেম কি? আজকের আইটেম বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, সাথে গরুর মাংস। আচ্ছা, এই বগুড়ার বিখ্যাত আলুর ঘাটু ভাই? আমি তো শুনেছি দই বিখ্যাত। আরে না, আলুর ঘাটিও আছে তাই? হ্যাঁ মান ভাই, এই যে আমি আলু কিনে বিনালি, আপনি পাটি টাটি পাইলেন। আর সোহেল ভাই, আপনি একটা গান ধরেন। আমি একদিন না দেখিলাম তারে বাড়ির পাশে আর সিনাগো সেথাই পড়শি বসত করে এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে রাম বেরে অঘাত পানি নাই কিনারা নাই তরুণী পরে পাঞ্চা করে দেখব তারি পাঞ্চা করে দেখব তারি কেমনে সে থা যাই রে, ওই আমি কেমনে সে থা যাই রে। আমি একদিন না দেখিলাম তারে। শিশির ভাই, আলু যে একবারে ডিমের মতন মুরগির ভাই, একবারে দেখেন। এই যে গরুর গোস্ত, এখন আমরা পিস করব। কুচি 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 করে কুচি 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 তো করতে হবে গো। কি
কি গো মামুন কষাই? হ্যাঁ গরুর গোস্ত কাটা হইলো নাকি? কষাই মানে? কে তুই গোস্ত কাটলি কষাই না কি? গোস্ত কাটলে কষাই? গোস্ত কাটলে কষাই। কুবা শামসুল, টাকা দিবে আব্দুল। এই যে মাংস কাটা শেষ আমার, এখন এগুলো ধুয়ে নিতে হবে ভালো করে। আলু বিনানি শেষ, এখন আলুগুলা টুকরো টুকরো করে ভেঙে নিব। ছোট ছোট করে নিব। এভাবে আলুটা ভেঙে নিলে ঘন্ট করার সুবিধা হয়। এই যে এভাবে চাপ দিলেই আলু ভেঙে যাচ্ছে। এভাবে ছোট ছোট করে আলুর টুকরা করে নিব। আলু ভাঙা আমার শেষ। এই যে এটি ভাঙলে শেষ হয়ে যাবি। শিশুর ভাই, তাহলে আকার তুলি দেন। মরিচগুলো কাটি নিব। হ্যাঁ হ্যাঁ ভাত হয়ে গেছে। হ্যাঁ ধরেন ধরেন তাহলে। এইভাবে পেঁয়াজ কুচি হবে, কুচি। গরুর মাংসটা আমরা আগে রেঁধে নিব, তারপরে আলু ঘাটির ভিতরে। তারপরে আলুর ঘাটের ভিতরে ওকে। সয়াবিন তেল সয়াবিন তেল পরিমাণ মতো, ব্যাস। এবার যাবে পেঁয়াজ আর রসুন। হ্যাঁ, পেঁয়াজ কুচি আর রসুন। পেঁয়াজ আর রসুন একসাথে আছে ভাই? হ্যাঁ একসাথেই আছে। পেঁয়াজ দাও। ধরবে না জিনিসটা। আমরা হলুদের গুঁড়া দেব পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আদা বাটা, জিরা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, লবণ পরিমাণ মতো, গরম মশলা, তেজপাত সহ। মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা গরুর মাংসটা ঢেলে দেব। সেইভাবে আগালিতে হবে। এ ধুই লাগছে কে? জল দাও, জল দাও, জল দাও। রান্নার কাজে ধুই লাগবেই। গোস্ত তো রান্না হচ্ছে, একটা গান হবে না? একটা গান হবে না? গান হবে নাকি? একটা গান হয়ে যাক। গান হয়ে যাক সোহেল ভাই। দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, হায়রে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, কোন থিওরি করছে বয়া কোন দাসে তার ফ্যাক্টরি, হায়রে কোন থিওরি করছে বয়া কোন দাসে তার ফ্যাক্টরি, দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, হায়রে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। ওরে জানতে চাই যে মেশিন তত্ত্ব, গুরু সঙ্গ ধর মন,
মেশিন তত্ত্ব গুরু সঙ্গ ধর মন ভব রঙ্গ সঙ্গ করে নাও খুঁজে সে মহাজন ওরে জানতে চাই যে মেশিন তত্ত্ব গুরু সঙ্গ ধর মন ভব রঙ্গ সঙ্গ করে নাও খুঁজে সে মহাজন রূপের নিশাই হইল না মঞ্চে জন পারের কান্ডারি হারে রূপের নিশাই হইল না মঞ্চে জন পারের কান্ডারি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হারে দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি মাংস রেডি নামাই ফেলবো নাও কালার ঠিক আছে হ্যাঁ 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 সেই কালার। ওকে এই কড়াই আমরা আলু তুলে দেব আর আমরা তেল ঢেলে দেব পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসঙ্গে ঢেলে দিলাম মশলা দাও মশলা নিয়ে আসেন মান ভাই। সুন্দর আমরা ভাজি নিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এবার জিরা আর রসুন বাটা জিরা রসুন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো তেজপাতা গরম মশলা মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব মশলা হয়েছে কষানো হয়েছে হ্যাঁ মশলা কষানো হয়ে দাও গেছে। আলু দিয়ে দাও যে আলু 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 খাইতে ভালো। করে আমরা আলু মাখাই এই বগুড়ার বিখ্যাত আলু ঘন্ট ভাই। হবি পানি দাও দাও একটু পানি দাও হালকা একটু দেন পানি। জালে ঘাটতে হবে না এবার দাব দাব করে জ্বলবে হ্যাঁ হয়েছে চাচা হয়েছে বিখ্যাত আলুর ঘন্ট রেডি দাও মাংস দাও মাংস দিয়ে দেবো আমরা মাংস ঢেলে দেব আস্তে করে পারা পারের খবর জানো মহারা গুরুকে মানো পারা পারের খবর জানো ওরে মহারা গুরুকে মানো পারা পারের খবর জানো লালন বলে ভাবছ কেন পড়ে মায়ার পাশে তোমার লালন বলে ভাবছ কেন পড়ে মায়ার পাশে
পাশে গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে ও তোমার মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে তোমার মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে। মান ভাই হ্যাঁ জোরে জোরে করেন, সময় পার হয়ে যাচ্ছে। আর সোহেল ভাই খাতে দেবো আবার। হয়ে গেছে, সোহেল ভাইকে এখনই খাদ দেবো। সোহেল ভাই আছেন তো? আর একটু জোরে জোরে করেন। রবি ভাই, ভাই এই সোহেল ভাই খাবারটা দিয়ে আসেন তো। দিন। ও সোহেল ভাই দেন ভাই আলু ঘন্ট লেন। বগুড়া বিখ্যাত আলু ঘন্ট। বিখ্যাত আলু ঘন্ট খায় স্বাদ বলবেন কিরম স্বাদ হয়েছে। ফাইন হয়েছে হ্যাঁ ফাইন হয়েছে ফাইন হয়েছে ভাই। হুম